আল্লাহ তুমি তো জানো আমি আমার উম্মতকে দেওয়া ছাড়া কিছুই নেই না। তুমি আমাকে ফাতিহা দিয়েছো, আমি উম্মতকে দিয়ে দিয়েছি। তুমি আমাকে ইয়াসিন দিয়েছো, আমি উম্মতকে দিয়ে দিয়েছি। তুমি সূরা রহমান দান করেছো, আমি উম্মতকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি রোজা দিয়েছো, আমি উম্মতকে দিয়ে দিয়েছি। আল্লাহ আমি উম্মতকে দেওয়া ছাড়া কিছু নিব না। আমি যে পাইছি আমার উম্মতরা কি বঞ্চিত হবে? আল্লাহ কিছু একটা দাও না, এমন কিছু দাও না যেটা আমার উম্মতরা কামিয়াবভাবে করতে জানলে এই নিয়ামতের ছায়া যেন পায়। আল্লাহ পাক সেই প্রশ্নে খুশি হয়ে যেটা দিয়েছেন এটার নামই নামাজ। সেজন্য বলা হয় আসসালাতু মি'রাজুল মুমিনিন। ও নবী, আপনি উম্মতরে দেওয়া ছাড়া কিছু নেন না, এটা আমি ভালো করে জানি। ধরেন নামাজ নামক একটা সফটওয়্যার দিলাম, আপনার উম্মত যদি সেটাকে নেওয়ার মতো, একটু হাতের দিকে খেয়াল করবেন, নেওয়ার মতো নিতে জানে, রাখার মতো রাখতে জানে, বসানোর মতো বসাইতে জানে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, এই নামাজের সফটওয়্যার তার ভিতর থেকে মিথ্যা দূর করাই দিবে, অন্যায় দূর করাই দিবে, অত্যাচার দূর করাই দিবে। সুবহানাল্লাহ বলেন না? অশ্লীলতা দূর করাই দিবে, অবাবতা দূর করাই দিবে, বেয়াদবি দূর করাই দিবে, অসভ্যতা দূর করাই দিবে। যখন এগুলো দূর হয়ে যাবে সে মানুষ হয়ে যাবে, তখন এলাকার জন্য সে নিয়ামত হয়ে যাবে। তাকে দেখে সবাই ফেরেশতা বলতো। আর যখন সেটা কামিয়াব হবে আমি আল্লাহ দয়া করে যেমনে চাই তারা দেখা দিব। এটা আমার আল্লাহর ইচ্ছা। ভাইয়া একটু মনোযোগ। কয়ক তো জানি দিছিল এই শেষ ভালো যার সব ভালো তার, একটু জোরে কোন কয়ক তো? হ্যাঁ কয়ক তো? এখন আছে কত? আমি সবার মনোযোগ চাচ্ছি। দিছেন কত? আছে কত? থাকবই যদি ফাঁস, আল্লাহ ডাইরেক্ট ফাঁস দিলেও তো পারতো। 50 দিছে। নবী আসতেছে ষষ্ঠ আসমানে, নবী একজনের সাথে দেখা। নবীর নাম মাশাআল্লাহ জোরবান, নবীর নাম মুসা। নবীর সাথে দেখা। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিজ্ঞতা আছে, আমার উম্মতের এই উম্মতে পারতো না, একটু কমাই নেন, একটু কমাই নেন। নবী গেলেন 50, 45, আল্লাহ দয়া করে 5 কমাই দিলেন। 45 নিয়ে আসলেন, আবার বললেন, আবার গেলেন, আবার 5 কমালেন। 9 বার গেলেন, প্রতিবারে 5 করে কমালেন। 5 নং 45, 50 বিয়োগ 45, 45 মাফ হলো 5 আছে। এত লম্বা কাহিনীর তো দরকার ছিল না, ডাইরেক্ট ফাঁস। মাঝখানে আমাদের পক্ষে কথা কইছিল নবীটাকে দাও তো। সপ্তম আসমানে তো আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। আমাদের জন্য ওনার দরদ লাগে নাই যে? ওনারে না দরদ লাগা দরকার ছিল? আমি ইসলাম মুসলমান জাতির পিতা। আল্লাহ কয় ইব্রাহিম মুসারে দাঁড় করা। মুসা নবী 5 কমাই, আবার আসছে 5 কমাই। 9 বার আসার পরে মুসা নবী বলেন, আরেকবার যান না, কমাই আনেন না, কমাই আনেন না। নবী বললেন, না আমার আল্লাহ দয়া করে এতটুকু কমাই দিচ্ছে, এটাও কমাইতে আমার লজ্জা লাগতেছে, আমি আর যাব না। তার মানে মুসা নবীরও আকীদা হচ্ছে আমার আল্লাহর বিধান অনুরোধ করে নবী রহমতুল লিল আলামিন চাইলে পাল্টাইতে পারে। এবার মনোযোগ। আল্লাহ নিয়ে গিয়েছেন কয়বার? একবার। আল্লাহ দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন কয়বার? বিদায় দিছেন কে? বাধা দিছেন মাঝখানে কে? আবার গেছেন আমাদের নবী কয়বার? একটু বুঝার চেষ্টা করেন না। নবী গেছে 9 বার, আল্লাহ নিছে একবার। আল্লাহ নবী যে বারবার যাইতেছে আসতেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়তে এরকম ঢুকার নিয়ম নাই। আল্লাহ কয় আমার হাবিবের জন্য আমি 5 কাঠ আজীবনের জন্য করিয়ে দিয়েছি। ইন্না আতাইনা কাল কাউসার। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি রবের দরবারে নো বডি এলাও, শুধু আমার নবী মুস্তাফা চাইলে আসতে পারবে। আচ্ছা ভাইয়া কয়বার গেছে? 5 নং। শেষ ভালো যার সব ভালো তার, জোরে জোরে বলেন 5 নং। মুসা নবী বলেছে আরেকবার যান। নবী বলেছেন আমার লজ্জা লাগতেছে। আল্লাহ মুসা নবীকে দাঁড় করাই দিলা কেন? আমাকে দেখার ফরিয়াদ সেই করেছিল, রব্বি আরিনি।
আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনা এমন ভাবে করেছি, মুসা আমাকে দেখতে পারো নাই তো কি হয়েছে, যে আমাকে দেখেছে তার চেহারাকে জিয়ারত করো, তার চেহারাকে এবার কোন যত সুন্দর ছেলেই হোক না কেন, দিনের বেলা যদি রোদে খেলা খেয়ে আসে ঘরের ভিতরে, মা বাবা চেহারা দেখলেই বলতে পারে না, মনে চেহারা দেখতে বোঝা যায় হে রোদে খেলছে, আসেনিও। আপনি মাত্র 3টা সেকেন্ড লাইটের দিকে ভালো করে তাকান, এরপর আপনি যেখানে তাকাবেন অন্ধকার দেখবেন। আপনি এটাও স্বীকার করতে পারবেন না, কারণ কিছু জিনিস মানতে না চাইলেও মানতে হবে। সূর্য সকালবেলা উঠলে যদি সেই সূর্যের আলো আমাদের ঘুম ডিস্টার্ব করে, সূর্যকে পাল্টানো যাবে না, আমাদের রুম পাল্টাইতে হবে। সারাদিন যদি বলেন সূর্য মামা প্লিজ একটু সাইডে, একটু সাইড করে উঠেন, কথা কয় না, সূর্য বলবো যে তুই রুম পাল্টা, আমি রাস্তা পাল্টাবো না। ইসলাম বুঝার বিষয়, এতটুক যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা।